এড়াতে আত্মহত্যা করেছে। পুলিশের হাতে ধরা পড়েছে ক্ষুদিরাম। ফাঁসি তো নিশ্চিত, তবু কিছু নিয়ম তো মানতেই হয়। তাই ক্ষুদিরামের পক্ষে উকিল হিসেবে নিয়োগ করা হয়েছে সতীশ সহ আরো 2 আইনজীবীকে। চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন করলেন সতীশ চন্দ্র চক্রবর্তী, তোমার মনে কোনো দুঃখ আছে? স্মিত হেসে ছেলেটির জবাব, না, কোনো দুঃখ নেই। 11ই আগস্ট 19 ভোর থেকে মুজাফফরপুরের জেলের সামনে লোকে লোকারণ্য। উঁচু দেয়ালের এপারে চলছে ফাঁসির শেষ মুহূর্তের প্রস্তুতি, অর্থাৎ বদ্ধভূমি তৈরি। তুমি তো ফিরে আসবেই বলেছিলে ক্ষুদিরাম, আর তো এলে না ফিরে। তুমি তো বলেছিলে 10 মাস 10 দিন পরে মাসির ঘরে ফিরবে। তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার। দেশের জন্য তুই মরতে পারিস? প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বলবে, পারি কইটি। তুমি তো ফাঁসি কাছে ওঠার আগে দেশের ছেলেদের বোমা বাঁধতে শিখিয়ে দিতে চেয়েছিলে। মানুষের মনে আজ চেতনার বড় অভাব, সে আজ ভীরু স্বার্থপর। তাদের মনে সেই চেতনার বোমা ফাটার ভীষণ দরকার। হাসির দড়িতে গলা দিয়ে যে সাহস হাসি মুখে বলতে পারে, হাসির দড়িতে মন লাগানো হয় কেন? কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর মতো যে নির্ভীক সাহস তার আজ বড় দরকার। আজ সেই ভীরু কাপুরুষ স্বার্থপর মানুষের মনে সেই ভয় শূন্যতার বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন, জ্বলে উঠুক সত্যের আগুন। হয়তো তুমি তোমার কথা রেখেছিলে ক্ষুদিরাম, হয়তো তুমি ফিরে এসেছিলে, কিন্তু মা চিনতে পারেনি বলে মায়ের পরে তোমার বড় অভিমান। তাই তো তুমি মাসের পরে ফিরতে চেয়েছিলে। ফিরে যদি এসে থাকো তাহলেও আরো একবার ফিরে এসো, ফিরে এসো ক্ষুদিরাম, ফিরে এসো। তোমার মতো বোকা ক্ষুদিরামের আজ বড় দরকার। কথা দিচ্ছি, এবার আর চিন্তিত ভুল হবে না তোমার। ফিরে এসো ক্ষুদিরাম, ফিরে এসো।